ও বৌমা। হ্যাঁ চাচাজি বলেন। তুমি এই অবস্থায় পানি নিতে এসো, বাড়িতে কেউ নাই নাকি? হ্যাঁ আছে তো, আমার শাশুড়ি মা বললো তাই আসনু। ও যাও। দেখছি সীমারুল, এই অবস্থায় মেয়েটাকে পানি দিতে পাঠিয়েছে, যদি কিছু হয়ে যায়। ঠিক বলিস ভাই। রিয়ার ব্যবহার না খুব খারাপ। বাপ মামারা মেয়েটাকে পেয়ে খুব অত্যাচার করে। কি আর বলবো, কিছু বলতে গেলে আবার ঝামেলা লাগিয়ে দেবে। আল্লাহ সব দেখছে। চ। আহ মাগো। ভাবি, ও ভাবি কি হলো তোমার? তুমি অমন করছো কেন? প্রিয়া, আমার হঠাৎ করে মাথাটা ঘুরে গেল আর পেটে খুব ব্যথা করছে। মা, ও মা, তাড়াতাড়ি এদিকে আসো। কি রে, কি হলো? দেখো ভাবি, মাথা ঘুরে পড়ে গেছে আর পেটে খুব ব্যথা করছে। এই একটু কাজ করলে পেটে ব্যথা করছে, মনে হচ্ছে খায় না কিছু, শক্তি নাই। পেট হই থেকে তো খেয়ে খেয়ে বেড়াচ্ছে। ধর তুল। একটু কাজ করতে বললে এখানে লাগছে ওখানে লাগছে। আমাদের ছেলে পেলে হয়নি, আমরা কাজ করিনি, ছেলে পেটে করলে পড়া পড়া দড়ি বেড়েছি। মা, তুমি এসব কি বলছো? এই তুই চুপ কর, তুই এখনো ছোট আছিস, এসব বুঝবি নি। এই অবস্থায় যে একটু মায়ের বাড়িতে আসবো তার উপায় নাই, বাপ মাকেও খেয়ে বসে আছে, যত সব। মা, আপনার ছেলেকে একটু ফোন করেন না, আমার পেটে খুব ব্যথা করছে, ডাক্তারখানায় নিয়ে যাবে। ডাক্তারখানায় যাবা? ও ডাক্তারখানায় যেতে হবে না, মেলা খরচ, আপনি ভালো হয়ে যাবে। আর শোনো, আমি পাড়াই কেন, এসে জানা দেখি বাড়ির সব কাজ হয়ে গেছে। কি গো, কি হলো? এইভাবে বসি কেনে? আমার পেটে না খুব ব্যথা করছে। হ্যাঁ ভাই, ভাবি পানি লি পড়ে গেছিল, মাকে ডাক্তারখানায় নিয়ে যেতে বললো, নিয়ে গেল না, মা পাড়ায় চলে গেল। কি? এই উঠো, চলো ডাক্তারখানায় যেতে হবে। না থাক, মা জানতে পারলে বকাবকি করবে। বেশি বকো না তো, চলো। এখন যদি ডাক্তার না দেখায়, পরে যদি বাচ্চার কোনো ক্ষতি হয়। হ্যাঁ ভাবি, ভাই ঠিকই বলেছে, যাও। মা, ও মা, আমাকে এক গ্লাস পানি দেন তো, শরীরটা কেমন করছে। ওরে মহারানী, আমি পানি দেব? সারাদিন কোনো কাজ কাম নাই, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলতে বসে বসে খাওয়া। মা, আপনি কি বলছেন? আমিও তো এই অবস্থায় যা পারি তাই করি। এই মহারানী বেটি, তোর এত বড় সাহস, মুখে মুখে কথা, তুই কাজ করিস? কি গো তোমাদের বা কি হলো, এত চেঁচামেচি করছো কেন? এ দেখো দেখো, মুখে মুখে তর্ক করছে। এই অবস্থায় লোকের বউ মায়ের বাড়ি কি থাকে, আরে আমাদের ঘাড়ে বসে বসে খাচ্ছে। মা, আপনি কি বলছেন? ঠিকই তো বলছে। এই অবস্থায় মায়ের বাড়ি যাবা, ভালো মন্দ খাবা, তা না ফালতু আমাদের খরচ বাড়াইছো। কি গো, তোমাদের আবার কি হলো? এ দা, তোর বউ কাজ কাম করবে না, সারাদিন বসে বসে খাবে আর মুখে মুখে তর্ক করবে। মেয়েটাকে এই অবস্থায় শ্বশুর বাড়িতে আসতে পারিসনি? চাইছে না তো আমি কি করবো, এত করে বলছি তাও চাইছে না।
এ আবার তুমি কেমন কথা বলছো? আমি তো তোমার ভরসাতে এই বাড়িতে থাকি, কোনো বিপদ আপদ হইলে তোমাকে যেন সবসময় কাছে পাই। আহারে আল্লাদি, এই ছোটন আমি আর সহ্য করতে পারছি নি। তোর বকে আজ বাড়ি থেকে বের কর। যত সব পরের বাড়ি ঝামেলা আমার বাড়ি। দেখো, কাজ ফাজ বাদ দি, তোমার লেগে আমি বাড়িতে বসে থাকতে পারবো না। যাও, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, বাচ্চা হইলে ফোন করবা। একা যাবো? হ্যাঁ একা। মা, ও মা। আরে বুবু তুমি? মা, ও মা, দেখো কে এসেছে। কি রে বুড়ি, তুই একা যে, জামাই আসেনি? না মা, আসেনি। ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যাঁ মা, ওরা আমার সাথে খারাপ ব্যবহার করেছে আর বলেছে বাচ্চা হওয়ার পরে ফোন করতে। আমি নাকি ওদের বোঝা হয়ে গেছি। কি বলছিস? জামাই কিছু বললো না? না মা, তোমার জামাইও ওদের দলে। কি? জামাই ওদের দলে? তুই চিন্তা করিসনি, তুই আমার মেয়ে, আমার বাড়িতে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলি খাবি। তোর কোনো ত্রুটি হতে দেব না। তোর বাবা সুকাজ ওই বিয়াই বিয়ানা জামাইকেও দেখছি। আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়া, ইয়ার পরিণতি যে কি হবে ওরা দেখবে। মা, কি হয়েছে? তুই জানিস আমার মেয়েকে এই অবস্থায় কাজ করে লিছে, আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। ওদের এত বড় সাহস, আমার মেয়ের উপর অত্যাচার করেছে। মা, কি বলছো? হ্যাঁ রে। এই সেলিম, তুই আবার ওখানে কোথায় গেছিলি? অখেলি ডাক্তারখানায় কি শুনু? ওই ফকিনের পেছনে তুই আবার টাকা ঢালতে গেছিলি? মা, চুপ করো। তোমার অনেক কথা শুনেছি, কিন্তু আর না। তুমি ওর উপর অনেক অত্যাচার করেছো। ও পরে মেয়ে বলি ওর সাথে এরকম করতে পেরেছো, আর এখন নিজের মেয়ের উপর অত্যাচার হয়েছে, খুব ব্যথা লাগছে তাই না? তুমি যেমন একটা পরের মেয়ের উপর অত্যাচার করছো, তেমনি আজ তোমার মেয়েরও পরের বাড়িতে বিয়ে হয়েছে, তারাও একই কাজ করছে। তোমার খুব কষ্ট হয়েছে তাই না? এটা তোমার পাপের ফল। ওগো, তুমি চুপ করো। তুমি থামো। মা, তুমি ভালো হয়ে যাও, শাশুড়ি থেকে মা হওয়ার চেষ্টা করো। আজ তুমি যখন শাশুড়ি থেকে মা হবা, তেমনি তোমার মেয়েও অন্যের ঘরে গিয়ে শাশুড়ির কাছ থেকে মায়ের ভালোবাসা পাবে। এই তুই চুপ কর। মা, ভাই তো ঠিকই বলিছে। তুমি আজ ভাবির সাথে যেমনটা করছো, আজ আমার সাথে তেমনটাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব আমার দোষ। যার লেগে করেছিল সেই বলে চোর। কি গো, কি হয়েছে? এ দেখো, তোমার ছেলে মেয়েরা আমার দোষ দিচ্ছে। আমি নাকি তোমার বৌমার উপর সব সময় অত্যাচার করি। তো ঠিকই তো বলিছে, একটা মা মরা মেয়ের ওপর তুমি কি না করিছো, নিজের গায়ে হাওয়া লাগে পরের মেয়েটাকে খাটি লিয়েছো। শুধু তোমার ভয়ে আমি কিছু বলতে পারিনি। তোমার মতন জল্লাদ মেয়ের সাথে সংসার করি আমি জীবনে শান্তি পানো না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও, তাহলে তোমারও ভালো হবে। হ্যাঁ বিয়াই, আপনি ঠিকই বলেছেন। আরে বিয়ান, আপনি? হ্যাঁ আমরা আমাদের বৌমাকে নিতে এসেছি। মানে? হ্যাঁ, আপনার ছেলের সাথে কদিন আগে আমাদের দেখা হয়েছিল, তারপর আরে তা ওই মা, ওই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বাপ, তুমি ভালো আছো? ওই আছি একরকম। কেনে বাপ, কি হয়েছে? কি আর বলবো, তা ওই বাড়ির কথা বলতে লজ্জাও লাগছে। আমার মা আমার বোঝার ওপর খুব অত্যাচার করে, তার লেগে মনটা খুব খারাপ। এই অবস্থায় যদি কিছু হয়ে যায়। তাই তো গো বাপ,
তোমার মা এই কাজটা ঠিক করছে না। মেয়েটা 7 মাসের গর্ভবতী। সেই জন্যই তো। তাই আপনি আর মা হই আমাদের বাড়িতে এসে মাকে একটু বুঝি বলেন না। ওর তো মা বাপ কেউ নাই, ওই বা কি করবে? ঠিক আছে বাপ, তুমি যাও, আমরা একদিন কি বুঝি বলবো। হুম। তাই আমরা এই কাজটা করতে বাধ্য হয়েছি। আপনি পরের মেয়ের উপরে এইভাবে অত্যাচার করছেন। আপনার মেয়ের উপরে যদি কেউ এইভাবে অত্যাচার করে তাহলে আপনার কেমন লাগবে? হ্যাঁ, আমি এখন বুঝতে পেরেছি পরের ক্ষতি করলে নিজের ক্ষতি নিশ্চিত। বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এখন থেকে তোমার শাশুড়ি নয়, মা হয়ে থাকবো। মা। আর হ্যাঁ, আপনাদেরকে বলছি, শাশুড়ি না, মা হয়ে থাকুন। আপনি যখন আপনার বৌমাকে নিজের মেয়ের চোখে দেখবেন, তখন দেখবেন আপনার মেয়ে অন্যের ঘরে বৌমা নয়, মেয়ে হয়ে আছে।